স্টুডেন্টস, আজকে এমিল দুর্খাইমের সম্পর্কে আলোচনা করব। এই এমিল দুর্খাইম ঊনবিংশ শতাব্দীতে সমাজতত্ত্ব নামক যে নতুন সমাজবিজ্ঞানটির জন্ম হয়েছিল, ফরাসি সমাজতান্ত্রিক তিনি অর্থাৎ এমিল দুর্খাইমই ছিলেন পেশাগতভাবে সে নতুন বিজ্ঞানটির রূপকার। তিনি প্রথম সমাজতত্ত্ব নামক বিষয়টির স্বীকৃত অধ্যাপক ছিলেন। তার প্রধান উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থার উন্নতি করা, কারণ সমকালীন ইউরোপের ঘটনাবলী তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তাই তিনি সমাজতাত্ত্বিক আলোচনায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। 1858 সালে ফ্রান্সের সোরিন প্রদেশের এপিনালে জন্মগ্রহণ করেছিলেন এমিল দুর্খাইম। তার পূর্বপুরুষরা বংশানুক্রমিকভাবে ইহুদি পুরোহিত ছিলেন। পৌরোহিত্য ছিল তাদের পারিবারিক পেশা। যদিও দুর্খাইম ধর্মনিরপেক্ষ জীবনযাপন করেছিলেন, তবে ধর্মের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তার মজ্জাগত ছিল। তিনি প্যারিসের বিখ্যাত কলেজ দ্য এপিনালের ছাত্র ছিলেন। 1889 সালে তিনি বর্দ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 1893 সালে তিনি তার গবেষণাপত্রে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি প্রকাশ করেছিলেন। তার লিখিত বেশ কিছু গ্রন্থ ছিল। সেই গ্রন্থগুলো হলো দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, এটা হলো 1893 সালে। 1895 সালে তার গ্রন্থ ছিল দি রুলস অফ সোশ্যালজিক্যাল মেথড। 1897 সালে ছিল দি সুইসাইড। আর 1912 সালে ছিল দি এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস। সমাজতত্ত্বে এমিল দুর্খাইম তার দৃষ্টিভঙ্গি যেটা দিয়েছিলেন সেটা ছিল বিজ্ঞানভিত্তিক। তিনি মনে করতেন যে সামাজিক কাঠামোর ভিতরেই নৈর্ব্যক্তিকভাবে সামাজিক সমস্যাগুলি সমাধান ও উন্নয়ন সম্ভব, এবং এক্ষেত্রে সমাজতত্ত্বের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সমাজতাত্ত্বিক আলোচনার কেন্দ্রীয় বিষয় ছিল সমাজ ব্যবস্থার স্বরূপ এবং সমাজ ব্যবস্থার সাথে ব্যক্তির ও ব্যক্তিত্বের সম্পর্ক নির্ধারণ করা। তিনি সমাজ ব্যবস্থা বিশ্লেষণের জন্য এমন একটা বৃহৎ কাঠামো গড়ে তোলেন যা এখনও পর্যন্ত সমাজতত্ত্ববিদ ও নৃতত্ত্ববিদদের কাছে আদর্শ হয়ে রয়েছে। তার সমাজতত্ত্বের ক্ষেত্রে তার বেশ কিছু উল্লেখযোগ্য অবদানও ছিল। এক্ষেত্রে যৌথ বিবেক, সামাজিক ঘটনা, শ্রম বিভাজনের তত্ত্ব, সামাজিক সংহতি, ধর্মতত্ত্ব, আত্মহত্যা যৌথ ও আত্মহত্যা তত্ত্ব এগুলিই ছিল। আর এছাড়া তিনি সহসম্পর্ক বলে একটা কোরিলেশন, একটা পরিবর্তনশীল সত্তার পরিবর্তনের সাথে অপর পরিবর্তনের যে সত্তা, সেই পরিবর্তনটাই ঘটে থাকে, এটা তিনি বলতেন। তাহলে এই যে উভয়ের মধ্যেকার যে সম্পর্ক, সেটাই হচ্ছে সহসম্পর্ক। এর প্রধানত দুটো দিক লক্ষ্য করা যায়। একটা হচ্ছে ধনাত্মক সহসম্পর্ক, আর একটা হচ্ছে ঋণাত্মক সহসম্পর্ক। এছাড়া শ্রম বিভাজনের তত্ত্ব তিনি স্বীকার করেছিলেন। আর এই যে দুর্খাইমের যে লেখা ছিল দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি 1893 গ্রন্থে, তো শ্রম বিভাজনের সুস্পষ্ট বিজ্ঞানভিত্তিক আলোচনা তিনি করেছিলেন। তিনি সর্বপ্রথম অর্থনীতি শ্রম বিভাজনে সংকীর্ণ ধারণাকে বিস্তৃত অর্থে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আর সামাজিক সংহতি হিসেবে বলি যে তার অভিমত অনুযায়ী শ্রম বিভাজনের সৃষ্টি হচ্ছে সমাজ থেকে। তার মতানুসারে সামাজিক ক্ষেত্রে শ্রম বিভাজন বোঝাপড়া ও সংহতির সৃষ্টি করেছিল। শ্রম বিভাগের ভিত্তিতে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার সৃষ্টি হয়েছিল। পারস্পরিক সহযোগিতার সৃষ্টির মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধিত হয়েছিল। তো এইভাবে তিনি কিন্তু সামাজিক সংহতিও কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও যান্ত্রিক সংহতি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই যান্ত্রিক সংহতি হচ্ছে প্রাক আধুনিক সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমরূপতা পরিলক্ষিত হয়েছিল। অর্থাৎ সমাজে প্রত্যেক সদস্য প্রায় একই রকমের কাজ করে থাকে, একই রকমের দায়িত্বশীলতা থাকে। দলপতির দমনমূলক আইনের দ্বারা গোষ্ঠী সদস্যরা যন্ত্রের ন্যায় নিজস্বতা, স্বাধীন চিন্তাভাবনা বিসর্জন দিয়ে বাধ্য হয়ে একই ধরনের আবেগ, অনুভূতি, বিশ্বাস ও মূল্যবোধ অনুসরণ করার ফলে যেই সামাজিক সংহতির সৃষ্টি হয়, একেই যান্ত্রিক সংহতি
বলেছেন। এছাড়াও জৈবিক সংহতি জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিশেষ বিশেষ কাজ সত্ত্বেও তারা একে অন্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একে বলে জৈবিক সংহতি। এইভাবেই এই সমাজে জৈবিক সংহতি অর্থাৎ আধুনিক শিল্প নির্ভর সমাজেও তদনুরূপ কাজের বিভিন্নতা সত্ত্বেও একে অপরের উপর নির্ভরশীল হয়েছিল। তাই এইভাবেই সমাজে জৈবিক সংহতিটাও তিনি গঠন করছেন। তাই আজকের আলোচ্য বিষয় ছিল এমিল দুর্খাইমের আলোচনা, অর্থাৎ এই এমিল দুর্খাইম এই সম্পর্কে আজকে আলোচনা করা হলো।